পুকুরের মাঝামাঝি ট্রেন থামিয়ে দিয়েছে। সূর্য অস্ত যাচ্ছে আর লোকজন রেল লাইনের উপর থেকে আসছে। জাস্ট সিনটা দেখো, খুব সুন্দর মন্দির। ইমান কাদা হয়েছে, তোমাদেরকে কি বলবো, তোমাদের দেখো পুরো দই হয়ে গেছে। এতগুলো পরিচালনা করার জন্য এতগুলো ডিজে, আর বেলা হয়ে গেছে, অটোমেটিকও জেলে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি কি ছোট সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগে। যে মুড়ি আর চপ, গেটটার কাছে দেখো কত ভিড় ভাই, কাতারে কাতার। আর ট্রেনের সাউন্ড শুনেই আমরা আজকে বইকালে যাত্রা করছি, ঠিক আছে। আমরা প্রায় 2টোর সময় বাজে আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা সেই একদম কি বলবো, একদম ঐতিহাসিক পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মাদপুর, ঠিক আছে। মাদপুরে আমাদের স্টেশনে নামলেও হবে, কিংবা জগপুর স্টেশনে নামলেও হবে, ঠিক আছে। আর মেলা মোটামুটি 7 দিন থাকবে। আজ হচ্ছে মঙ্গলবার, আজই হচ্ছে মেন পুজো। তো আমরা বিকালে বেরাচ্ছি, ঠিক আছে। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা পুরোটাই দেখতে পারবে। সেই মাদপুর ঐতিহাসিক 400 বছরের পুরাতন সেই জাগ্রত মা, শোনা যায় এখানে মা জীবন্ত। আর এখানে কেউ যদি মনস্কামনা করে তার অবশ্যই পূর্ণ হবেই হবে। সেই উপলক্ষে আমরা আজকে চলে যাচ্ছি মাদপুর মনসা মেলা, ঐতিহাসিক পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। আর আমরা বলতে বলতে চলেও এসেছি মাদপুর স্টেশন থেকে ঠিক জগপুরের মাঝামাঝি, ঠিক আছে। ওই দেখা যাচ্ছে দূরে মেলাটা একদম জলার সামনেই। আর এখানে অবাক দৃষ্টি তোমরা দেখতে পাবে, এখানে যে কোনো ট্রেন এই প্ল্যাটফর্মের ওপরে মাদপুর জগপুরের স্টেশনের মাঝামাঝি প্রত্যেক ট্রেনকে দাঁড় করাবেই, ঠিক আছে। আর প্রত্যেকটা ট্রেন দাঁড়িয়ে যায় শুধুমাত্র এই মেলার জন্য, ঠিক আছে। এই মেলাটার এমনি এমনি নয়, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, ঠিক আছে। চলো তোমাদেরকে পুরোটাই এই ভিডিওতে শেয়ার করছি। চলো, আমাদের ট্রেন মোটামুটি দাঁড়িয়ে যাবে ওইখানটায়, আর আমরা টুকুস করে নেব। বলেন কি? তো ট্রেনটা মোটামুটি দাঁড়িয়ে পড়েছে একদম 2টো স্টেশনের মাঝামাঝি, মাদপুর জগপুর। আর আমরা নেমে পড়েছি, দেখতে পাচ্ছ তো মানুষের ভিড়। আর এখানে সকালে যা বৃষ্টি হয়েছিল কি বলবো, একদম কাদায় 6 লাভ। কিন্তু এখন যেন একটু দেখে মনে হচ্ছে একটু ঠিকঠাক মোটামুটি আছে, ঠিক আছে। তো চলো আমরা মনসা মন্দিরের দিকে এগোতে থাকি। আর দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা। আর ভাই লোক দেখো, এখান থেকে লোকগুলো দেখো জাস্ট, ঠিক আছে। সকালে তো আরো ভিড় হয়েছিল। আমাদের মাদপুর আর জগপুরের মাঝামাঝি ট্রেন থামিয়ে দিয়েছে। আর বিকালে সূর্য অস্ত যাচ্ছে আর লোকজন রেল লাইনের উপর থেকে আসছে। জাস্ট সিনটা দেখো, জাস্ট ওয়াও লেভেল, ঠিক আছে। আরে দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ আসছে। সকালে এত ভিড় হয়েছিল আর প্রচুর কাদা, আমি যেটা দেখলাম আর কি। এখন তো দেখে এখানে এসে মনে হচ্ছে ঠিক আছে। তো আমরা 31 তারিখে এসছি, ঠিক আছে। তো 31 তারিখেই আজকে মা মনসার পুজো, মঙ্গলবার। তো এই মেলাটা প্রায় 7 দিনই থাকবে, ঠিক আছে। আর বৃহস্পতিবারে মনে হয় রাত্রিবেলা বড় অনুষ্ঠান আসছে, এবং জি বাংলার মনে হয় জোয়ার ভাটা সিরিয়ালের নায়িকা মনে হয় আসছে। বৃহস্পতিবারটা মানে বেশ ভালো রকম অনুষ্ঠান দেখলাম আমি পোস্টারে। আর বন্ধুরা আমরা চলে এসেছি একদম মনসা মায়ের মন্দিরের পেছন দিকটা। আর এই পেছন দিকটা যে মাঠটা আছে না, দেখতে পাচ্ছ, এইখানটা সকালবেলা এত কাদা হয়েছিল ভাই, কি বলবো। এখন মনে হয় উপর দিয়ে মনে মাটি ফেলেছে আর মারিয়ে মারিয়ে পুরো প্লেন হয়ে গেছে। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছ তো কি অবস্থা ভাই। সকালে তুমি সকালে না এলে জানতাম না, ঠিক আছে, এত কাদা। আর ওইখানটাতে সব আর কি পুজো পুজো দেওয়া হয়, লাইন সামনেও লাইন ব্যারিকেড করা আছে। আর এই যে এই জায়গাটায় প্রোগ্রাম হয়। আর স্টেজটা তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে মেন স্টেজ। এখানে বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবার বিরাট ফাংশন। তো যারা যারা আসবে, তো দেখতেই পাচ্ছ একদম স্টেজের সামনেই। ও কি কাদা, এখানটায় এত পরিমাণ কাদা হয়েছে, তোমাদেরকে কি বলবো, তোমাদের দেখো পুরো দই হয়ে গেছে। আর আমি ভয়েস ওইখানটায় দিতে পারিনি, এত মাইক চলছে।
আর এমনি ঘরে এসেই ভয়েস দিয়েছি, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ মন্দিরে যাওয়ার গেটটা বেশ ফুল দিয়ে দারুণ সাজিয়েছে, ঠিক আছে। চলো এই রাস্তা দিয়ে আবার সকালে সবাই গন্ডি কেটে কেটে পুরো মন্দিরটা পরিদর্শন করেছে। চলো এই যে দেখো বাচ্চাদের মুখোশও বিক্রি হচ্ছে, আর এই ওই দেখা যাচ্ছে মন্দিরের সামনেটা। চলো, আর এটা হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছ তো, ও কি ভিড় কি ভিড়, কি বলবো। আর এটা হচ্ছে ভেতরে শ্রী শ্রী শীতলা মনসা মাতার মন্দিরের কমিটি, এখানে কত কি আর কি দেখতে পাচ্ছ কি সব দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আর আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরে একদম ঠিক সামনেটা কি অবস্থায় রয়েছে, এত ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর মন্দির। তো যাই হোক, আমি কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে পারিনি, ঠিক আছে, এত ভিড়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা একটু মেলাটার দিকে যাচ্ছি, আর এই দেখতে পাচ্ছ হরেক মাল 10 টাকা 10 টাকা থাকবে। আর এদিকে বিভিন্ন ধরনের এত দোকান বসেছে কি বলবো তোমাদেরকে আমি। আর এই দেখতে পাচ্ছ মন্দিরের মেন ঘাটটা, এখানে মানুষজন এসে স্নান করে গন্ডি ফন্ডি কাটে কিংবা মায়ের কাছে পূজা দেয়। দেখতে পাচ্ছ চারদিকে এত জল হওয়ার কারণে আগের দিনকে পুরো একদম কাদায় কাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো অবস্থাটা। চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ঘাটটা একটু জুম করে, বেশ দারুণ সুন্দর বাঁধানো ঘাট। আর এরপরেই আমি চলে যাচ্ছি একটু মেলার দিকে, তোমাদের এখানে ভিডিও করে এত বড় মেলা তোমাদের দেখানো যাবে না। তোমরা অবশ্যই একবার এসো, এই মেলা 7 দিন আছে, ঠিক আছে। তো আমি মঙ্গলবারে এসেছি যে মেন পুজোর সময়, তো বৃহস্পতিবারে বিশাল ফাংশন, আর তারপরেই আমি দেখতে পাচ্ছ এত ভিড়। এটা দেখো গেটটার কাছে দেখো কত ভিড় ভাই, কাতারে কাতারে বহু দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু এই মায়ের দর্শন করতে এসছে, ঠিক আছে। আর এই যে মিকি মাউস, তোমরা কি বলবো, আর বহু দিনের ইচ্ছা মিকি মাউস চড়ে, কিন্তু বড় হয়ে গেছে বলে চড়তে দেয় না। আর এই যে একদম কতগুলো ডিজি দেখছে তো, মানে এতগুলো পরিচালনা করার জন্য এতগুলো ডিজে। আর এই এখানে দেখতে পাচ্ছ আমি একবার তোমাদের গেটের সামনেটা নিয়ে যাচ্ছি, যেটা মেন গেট ঢোকার সামনে, যেটা লাইটিং দিয়ে এবং ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে, ওখানে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স গাড়ি সব সময় রয়েছে, এনি বিপদে কিংবা কোনো কিছু অসুবিধা হলেই এখানে হচ্ছে কমিটি কর্তৃপক্ষ একদম সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এই দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর সন্ধ্যেবেলা হয়ে গেছে অটোমেটিকও জেলে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি কি প্রোগ্রাম রয়েছে এখানে দেওয়া আছে, বৃহস্পতিবারই বেসিক্যালি এখানে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের ডেটটাও দিয়ে দিচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময়। আর ওখান থেকে আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি মেলাগুলো একটু একটু ঘুরিয়ে, আর তার সঙ্গে সঙ্গে নিয়ে যে মুড়ি আর চপ, আর মুড়ি চপ খেয়ে দিয়ে আমরা এবারে মেলার দিকে গেছি। আর সামনে যে গাছটা, এটা প্রতি বছরই সাজানো হয়, তো এ বছরও সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগে। এখানে দাঁড়িয়ে বেশ একটা সুন্দর টেলফি তুলে অনেকে সেলফি তুলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে এখানটা দেখি একটা মহাদেবের স্ট্যাচু করেছে, এটা হচ্ছে বেসিক্যালি সেলফি জোন করেছে, ঠিক আছে। এটা ঘাটের সামনে একটা।
তো মেলা তো পুরোটা দেখানো সম্ভব নয়, যতটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের দেখিয়েছি। তো ওইটা দেখার পর আমরা আসতে এত জাম লেগেছে ভাই, কোনো রকম হেঁটে হেঁটে জাম পেরিয়ে এলাম ভাবো। বাইক ফাইক ঢুকে পুরো জাম হয়ে গেছে রাস্তা। আর কোনো রকম একটা টোটো পেয়ে চলে এলাম স্টেশনের সামনে। এই হচ্ছে মাতপুর স্টেশন। তো এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব। আমরা 400 বছরের পুরনো ঐতিহাসিক মন্দির ঘুরলাম, প্রচুর ভিড়, প্রায় এখানে লাখে লাখে মানুষ, ঠিক আছে। তো আমরা যাও ঘুরে ঘুরে এই মাতপুর স্টেশনে বসে আছি, এবারে এখান থেকে বাড়ি চলে যাবো। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো টাটা, আবার যেন দেখা পাই আমাদের।